ওই জায়গায় আবার পৌঁছে গেলেন। পৌঁছে গিয়ে বলছো মা একটা দাও গামলা দাও না মা, একটা ডিশ দাও না মা। হুজুর আটাটা নিজে ছানলেন, রুটিটা খামির তৈরি করলেন, উনুনটা ধরালেন, নিরুটি রেখে ছেঁকে দিলেন। বাবা তোমার বাচ্চা দুটোকে জাগাও, বাচ্চা দুটোকে খেতে দাও। বাবা আমার বাচ্চা দুটো জাগবে না। আমি এখনই দেখলাম তাদের মারিতে মারিতে এক জায়গায় হয়ে গেল, ফিরমি লেগে গেল, কথা বলতে পারে না। ওই সময় ওমর কি করলেন, বাচ্চা দুটোকে ঘুম থেকে তুললেন, কোলে করে বসালেন। কোলে বসে বাবারা দাঁড়াও, ঘুমটা ভাঙাও। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই শক্ত রুটিগুলো নিজে গালের মধ্যে দিয়ে চিবিয়ে চিবিয়ে নরম করে কাদা মতো করে বাচ্চা দুটোর গালে দেন, খাওয়া দিলেন, পেটটা ভরে খাইয়ে দিয়ে আর বলে যাচ্ছে মা কালকে সকাল হয়ে যাবে, তোমার বাচ্চা দুটোর হাত ধরে নিয়ে হযরত ওমরের দরবারে যাবে, আপনার একটা চাকরির ব্যবস্থা করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বেওয়া লোকের ঘর মেরে খাচ্ছে এই বর্তমান যুগী, যার স্বামী নেই। মাশাআল্লাহ এই দিককার লোক মনে হয় ভালো আছে। আমাদের ওই দিককার লোকেরা না তিনতলা বাড়ি, চিলে কোটা ঘর, আবার সেই বেওয়ার ঘরলে তার উপরে আর একটা ঘর। খবর আছে, খবর একদিন হবে, কথা বুঝলেন? এখানে না হয় কবরে খবর হবে। কবরে ওই সব লাশগুলো কবর খুঁড়ে দেখবেন, ওদের মানুষের চেহারা থাকবে না, ওদের মানুষের চেহারা থাকবে না। আমি বলিনি, কিতাব বলছে, সংবিধান বলছে, আমার বাপের কথা নয়। ওমর ফারুক বলছে কালকে সকালবেলা যাবেন, তোমার একটা চাকরির ব্যবস্থা করা হবে। কিন্তু ওমর তো ধরা দেয়নি। সকালবেলা দুটো বাচ্চার হাত ধরে নিয়ে ওমরের দরবারে হাজির হয়ে গেলেন। ইয়ে জিজ্ঞেস করছে একজন লোককে, খলিফা কই, খলিফা কোথায়? বলছে সেই যে খলিফা, এই খাদুর পাতার চেটা একটা ছেঁড়া একটা বই নিয়ে চটি নিয়ে উনি লিখছেন আর বইটা দেখছেন। এই মেয়েটা অবাক হয়ে, এই তো সেই মানুষ। হ্যাঁ, কালকে রাত্রের বেলা আমার ঘরে গিয়ে রুটি বানিয়ে আমার বাচ্চা দুটো খাওয়ালেন, নিজে আটা ছানলেন, নিজে খামির করলেন, নিজে রুটি বানালেন, অথচ এই মানুষটাই যে রাষ্ট্রপতি খলিফা। জোরে বলুন না সুবহানাল্লাহ। মেয়ে ছেলেটা আস্তে আস্তে যাচ্ছেন, দুটো হাত জোড় করে ক্ষমা চাবে। হযরত ওমরে ফারুক ওই সময় বলতে লাগলেন, ও মদিনার রমণী, আপনি আমার কাছে জোড়হাত করবেন না, মাপ চাইবেন না, ক্ষমা চাইবেন না, বরং আমি আপনার কাছে ক্ষমা চাই, মাপ চাই। আপনার যে খাওয়া হয় না, স্বামী নাই, ঘর নাই, বাড়ি নাই, চাল নাই, চুলো নাই, এই কথাটা জানতে আমার দেরি হয়ে গেছে, এই খবরটা নিতে আমার দেরি হয়ে গেছে, এই খোঁজটা নিতে আমার দেরি হয়ে গেছে। মা খবরদার, খবরদার, আমি আপনার কাছে অনুরোধ করছি মা, কাল কিয়ামতের মহামাঠে মহাময়দানে আমার বিরুদ্ধে, আমি ওমরের বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করবে না মা, এইটাই তোমার কাছে আমি মাপ চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের দেশের নেতারে, আমি একজন প্রেসিডেন্ট নেতা, আমার উপরে আঙুল তুলে কথা, আঙুল লাভা, ও কি জানো হয়ে গেছে। কি হয়ে গেল? ওমর যে জান্নাতি মানুষ, বেহেশতি মানুষ, বেহেশতি মানুষ। শুধু এই নয়, রমজান মাসে ঈদের চাঁদ দেখা গিয়েছে। ইতিহাস একটা একটা করে বললে ফরজ হয়ে যাবে ভাই, শেষ হবে না। কথাগুলো শুনে রাখেন। তারা কারা, আমরা কারা, তারা কেমন, আমরা কেমন। রসুলুল্লাহ যেমন, রসুলুল্লাহর আহালিয়াতরা ছিলেন তেমন, রসুলুল্লাহ যেমন, রসুলুল্লাহ সাহাবারা ছিলেন তেমন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যেমন, আমাদের সংসারের আহালিয়াত পরিবাররাও তেমন। কি মাফ করবেন, হযরত ওমর এক মাস রোজার পরে ঈদের চাঁদ দেখা গিয়েছে, ঈদের নামাজ হবে ময়দানে, খলিফা রাষ্ট্রপতি ইমাম হবে। সকালবেলায় মদিনার মুসলমানেরা ওযু করে, গোসল করে, আতর খুশবু মেখে ঈদের ময়দানে যাচ্ছে, কিন্তু যেতে হবে ওমরের বাড়ির সম্মুখ দিয়ে। সাহাবীরা যাচ্ছে না, দেখছেন কান্নার আওয়াজ, কি করুন কান্নার আওয়াজ। এই আজকের খলিফা ইমাম হবে, আমরা ইমামের পিছনে ইক্তেদা করব, কিন্তু আজ বাদশার বাড়ির কান্না হবে কেন? আজ আনন্দের দিনে, খুশির দিনে, ঈদ মানে তো খুশি, কিন্তু আজকের কান্নার দিন কেন?
সব দাঁড়িয়ে গেলেন, সাহাবীরা দাঁড়িয়ে গেলেন, কিন্তু সাহসে কুলোয় না ওমরকে ডেকে কথা বলবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সাইড দিয়ে আস্তে আস্তে মুখটা গলিয়ে বলছে, হুজুর হুজুর কি কান্নার কথা তো না আজকের আপনার তো আজ কাঁদার কথা নয়, কাঁদছেন কেন? চলুন আমরা আশা করে বেরিয়েছি আপনার পেছনে নামাজ পড়ব। হযরত ওমর বলছে, কাঁদছি কেন তোমরা জানো? যে হুজুর না জানি না। ওমর বলছেন, গো মদিনার মানুষেরা, আমি ওমর 1 মাস রোজা করলাম, তারাবি পড়লাম, ইফতারি করলাম, সেহেরি করলাম। আমার রোজাটা, আমার তারাবিটা, আমার সেহেরিটা, আমার ইফতারটা আল্লাহর দরবারে কবুল হলো কি হলো না, গ্রহণ হলো কি হলো না, সংবাদ এখন পেলাম না, সংবাদ তো পেলাম না। ও মদিনার মানুষেরা, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ বললেন, যার নামাজটা, যার রোজাটা, যার হজটা, যার যাকাতটা আল্লাহর দরবারে কবুল হবে না, ওই হজটা যাকাতটা আল্লাহ পাক গাঁটি করে পুটলি করে জমিন আর আসমান মধ্যস্থলে আল্লাহ ঝুলিয়ে রাখবে, লটকাতে থাকবে। কাল ময়দানে মাহশরে ওই মানুষের আমলটা, ওই মানুষের ইবাদতটা আল্লাহ পাক বলবেন, লাইলে তোর আমল, লাইলে তোর নামাজ। আল্লাহর নবী বলেছেন, ওই নামাজটা, ওই রোজাটা কবুল হবে না, ওই নামাজটা, ওই রোজাটা, যার নামাজ তার মুখে ছুঁড়ে মারা হবে। আমি ওমর বড় ভয় হয়, চিন্তা হয়, আমার নামাজটা, আমার ইবাদতটা আল্লাহর দরবারে যদি কবুল না হয়, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যদি আমার মুখে ছুঁড়ে মেরে দেয়, আমি কি জবাব দেব, আমি কি কৈফিয়ত দেব? এই জন্য আমি ওমর চিন্তা করছি, পরে বসে কাঁদতে লেগেছে। আল্লাহ পাক আমার নামাজটা, আমার রোজাটা, আমার ইফতারি তারাবি সেহরিটা আল্লাহর দরবারে কবুল হয় না, হলো না, হলো কি জানি না। যদি কবুল না হয়, আমার আনন্দ করা চলে না, খুশি করা চলে না। তোমাদেরটা কবুল হয়েছে, তোমরা খুশি করতে পারো। কি জান্নাতি মানুষের চিন্তা ভাবনা এত, আর আমরা, আমাদের চিন্তা ভাবনা আলাদা। আমার পিয়ারা ভাইরা, এরা ভয় করেছিলেন। ওমর রাতের বেলা কাঁদেন আর বলেন, আল্লাহ আমাকে ওমর না করে, রাষ্ট্রপতি না করে, খলিফা না করে, মানুষ না করে, আল্লাহ আমাকে যদি এই আরব দেশের গাছ বানাতে উঠিয়ে রাম ধুমবার আমার গাছের পাতা খেয়ে নিত, আমি ওমর হিসাব হতো না। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনি যদি আমাকে আরবের জগতের পাথর বানাতে, কাঁকর বানাতে, আরবের মানুষেরা দাবিয়ে চলে যেত, মেরে চলে যেত, আমি ওমরকে হিসাব হতো না। আল্লাহ পাক আমাকে যদি আরবের উট বানাতে, দুম্বা বানাতে, ছাগল বানাতে, লোকেরা আমাকে যত্ন করে, ফুলে পিষে ফুলে যত্ন করে, হিষ্টবিষ্ট করে, জব করে, গোস্ত করে, রান্না করে খেয়ে নিত, আমি ওমর কোনো হিসাব হতো না। চিন্তা করে। আর আমাদের কি হবে? আমার ভাইরা, আমি আপনাদের কাছে বেশি ওয়াজ করতে পারবো না, খুব লম্বা চওড়া নয়, সংক্ষেপ করে দুটো কথা, যে কথাগুলো আল্লাহ বলায় তাই বলি, আমার ক্ষমতা নেই বলবার। ভাই, এই মাইকের ফোনে মুখ দিয়ে কথা বলার শক্তি আমার নেই, একমাত্র আমার বাপ মার নেই, আমার পীরের দোয়া, আমার ওস্তাদের দোয়া, আপনাদের দোয়া, আলেম ওলামাদের দোয়া, ওলি আউলিয়াদের দোয়া, বাকি মর্জি মোবারক আল্লাহর। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইজান আমার জলসা দিয়েছে বাড়িতে, নিশ্চয়ই একটা উদ্দেশ্য আছে, মা বাপের জন্য হোক, মুরব্বীদের জন্য হোক দিয়েছে, সেটা ভালো জিনিস, কিন্তু এমন একটা সময় দিয়েছে তার থেকে আরো ভালো জিনিস, মহরমের মাস। বাবু একটুখানি বলে যাই, মায়ের দোয়া, বাপের দোয়া কত বড়, আর কেনই বা আল্লাহর ভয় অন্তরে আসবে না? কথা বুঝলেন? আমরা চিন্তা করতে পারিনি, দুনিয়ায় যাদের বাপ মা চলে গেছে জগৎ থেকে, তাদের দুনিয়া ফাঁকা হয়ে গেছে। আমাকে আমার একদিন আব্বা ডেকে বলছে, কচি আমি তো চলে যাব দুনিয়া ছেড়ে একদিন, তা তোমার কি হবে? তুমি একটু ভাবো না, চিন্তা করো না। এই শোনেন, একটু কথাগুলো শোনেন। আমি বলি, আমি কি ভাববো আব্বা? একটু চিন্তা কি করব? আমার আল্লাহ তো আমার সব দিয়েছে ঠিক, কিন্তু আমার দুটো চোখ তো আল্লাহ দেননি। তা দুঃখ নয়, এতে ব্যথা নয়।
আব্বা, আল্লাহ যখন আমাকে দুনিয়ার মাঝে পাঠিয়েছেন নিশ্চয়ই একটা ব্যবস্থা আল্লাহ করে দেবেন। আব্বা বলছেন হ্যাঁ তা তো দেবে, তবু একটা মানুষের নিয়ত রাখতে হবে তো, কোন জায়গাটায়